নমস্কার, সুপ্রভাত। আরও একটি সুন্দর দিন, আরও একটি সুন্দর সকালে আপনাদের স্বাগত এবং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি। এবং আজকের আমার 365 দিনের নিজেকে দেওয়া নিজের যে প্রতিশ্রুতি, সেটাকে পালন করার জন্য আজকে বেরিয়ে পড়েছি। আজকে আমার এই 365 দিনের প্রতিশ্রুতির 62তম দিন। আমি আজকে বেরিয়ে পড়েছি আমার লক্ষ্য পূরণ করার জন্য। সূর্যিমামা ইতিমধ্যেই উদিত হয়ে গেছে পূর্ব আকাশে এবং জম্পুই পাহাড় কুয়াশার আচ্ছরণে ঢেকে আছে। এবং আজকের তারিখ হচ্ছে 19শে মে 2025। এই 19শে মে প্রতিটা বাঙালির জন্য, প্রতিটা ভাষার জন্য যারা লড়াই করেছেন, সেটা যে কোনো ভাষার হোক, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ভাষায় আমি কথা বলছি, সেই ভাষায় কথা বলার জন্য, সেই ভাষার কথা বলার অধিকারের জন্য এই 19শে মে 1961 সালে আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের বরাক উপত্যকার শিলচরে অসম পুলিশের হাতে নৃশংসভাবে নির্বিচারে গুলি খেয়ে 11 জনকে প্রাণ দিতে হয়েছিল। এর মধ্যে 16 বছরের এক তরুণী, যা পুরা বিশ্বের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে প্রথম ভাষা শহীদ কমলা ভট্টাচার্য। উনি আজকের দিনে এই বাংলা ভাষার জন্য 1961 সালে নিজের বুকে গুলি নিয়েছেন এবং সত্যাগ্রহ করতে গিয়ে শিলচরে মাটিতে, সেই শিলচর যে আপনারা যে রেলওয়ে স্টেশনটা দেখেন, সেই রেলওয়ে স্টেশনে গুলি খেয়েছেন। তো আজকের দিন অনেক আজকে আমার এই 365 দিনের নিজেকে দেওয়া নিজের যে প্রতিশ্রুতি, তার আজকে 62তম দিন ছিল। এবং আজকে দিনটা আমার কাছে অত্যন্ত স্পর্শকাতর এই কারণে, কারণ 1961 সালের 19শে মে আজকের দিনে নিজের মায়ের ভাষা বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার সংগ্রাম করতে গিয়ে নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য 19 মে 11 জন ভাষা শহীদ আসামের বরাক উপত্যকার শিলচর স্টেশনে অত্যাচারী আসাম রাইফেল বাহিনী এবং বিমলা চরণ চাহিলার যে সরকার ছিল, তার নৃশংস হত্যালীলার শিকার হয়েছিল। এবং সেই ভাষা শহীদদের কারণে আজকে আমরা বরাক উপত্যকায় যে আসাম বিশ্ববিদ্যালয়, সেটা দেখতে পাই। এবং বাংলা ভাষা যে অসমের বরাক উপত্যকা এখনো সরকারি ভাষা, এবং গোটা পৃথিবীতে এই ভাষার জন্য আরও একটি যে সংগ্রাম হয়েছে, তার ইতিহাস আমরা খুঁজে পাই আমাদের আজকের দিনে। সেই সকল 11 জন ভাষা শহীদ, যারা নিজের পরিবারের কথা চিন্তা না করে মায়ের ভাষার জন্য
প্রাণ দিয়েছিল, তাদের স্মরণ করা, তাদের চেতনা, তাদের যে ত্যাগ, সেটাকে নিয়ে এবং অন্ততপক্ষে জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এই যে কথাটা, এটার যেন আর না শুনতে হয়। যারা বাংলা ভাষার কথা বলার জন্য জীবন দিয়েছে তাদের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধটুকু আমাদের থাকে, অন্তত পক্ষে নিজেদের কাজে, নিজেদের কর্মে সেই বাংলা ভাষাকে কিভাবে ধারণ করা যায় সেটা ভাবুন। আমি অনেক সময় দেখি কোনো সরকারি বা কোনো বেসরকারি কোনো মিটিং, জনসভা, যা কিছু হোক, সেখানে বড় বড় পদের, বড় বড় মাপের উচ্চশিক্ষিত বাঙালি আমলা গামলারা তারা অপর পাশ থেকে যখন অবাঙালিরা কথা বলে সেই ভাষায় কথা বলার জন্য মেরুদণ্ড বাঁকিয়ে সেই ভাষায় কথা বলে, যেটাকে আমি সম্পূর্ণভাবে মনে করি যে এটা ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গের মতো জায়গাতে এই বাংলা ভাষায় কথা বলতে অন্যদেরকে বাধ্য করা প্রয়োজন না, নাকি আমরা অন্যদের ভাষায় কথা বলবো। আর এটা জীবনের একটাই স্বপ্ন, যদি কোনোদিন সময় আসে এই বাংলা ভাষা এবং বাংলা জাতির জন্য গুলি করতেও পারবো, নিজের বুকে গুলি নিতেও পারবো। তো সবাই ভালো থাকবেন এবং নিজ নিজ স্থান থেকে আজকের এই দিনটাকে পালন করার চেষ্টা করুন। আমি করব এবং এই বাংলা ভাষা এবং বাংলা জাতির প্রতি, এই 19শে মের 11 জন ভাষা শহীদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল এবং ওনাদের চেতনা যেন বুকে ধারণ করে বাঁচতে পারি, সেটাই আমার লক্ষ্য। তো ভালো কাটুক সপ্তাহের প্রথম দিন আপনাদের, ভালো থাকবেন সবাই, এটাই পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।